নমস্কার সকলকে। আজকে ছুটির দিন, রবিবার, এবং আজকে আমার একটা এক্সাম ছিল, গভর্নমেন্ট জব চাকরির পরীক্ষা, যেটা হচ্ছে কনস্টেবল বা হাবিলদার হওয়ার যেটা পরীক্ষা, ঠিক আছে। তো সেটা জলপাইগুড়িতে পড়েছিল সিট, জলপাইগুড়ির একটা স্কুলে। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়েছি মোটামুটি 8টা-9টার দিকে। তো অবশেষে এখানটায় পৌঁছালাম প্রায় 10টা-10:15টার দিকে। তো তারপর এখানটায় চেকিং হলো। দেখি এবার নাকি পরীক্ষার ভীষণ রকম কড়াকড়ি চাপ, মোটামুটি যেভাবে চেকিং হচ্ছে বিরক্তিকর অবস্থা প্রায়। এবং এবার আমরা প্রায় খালি পায়ে ঢুকতে হয়েছে পরীক্ষা দিতে, মানে জুতো পর্যন্ত পরতে দেওয়া হয়নি। আর যেভাবে চেকিং হয়েছে ওটা ভীষণ রকম মানে আনএক্সপেক্টেড। এবং তারপরে যাই হোক, এই জিনিসগুলো ভীষণ বিরক্তিকর লাগছিল। আর অবশ্যই যারা চেকিং করছিল এবং তারা কারা আমি ঠিক জানি না, তারা পুলিশের ডিপার্টমেন্টের না স্কুলের থেকে করছে ঠিক জানি না, কিন্তু তাদের ব্যবহারগুলো ভীষণই অনভিপ্রেত এবং কথাবার্তা শুনে মনে হয় ভীষণ অশিক্ষিত। যাই হোক, এর থেকে বেশি কিছু বললে হয়তো ব্লগটা তোমাদের রাজনৈতিক হয়ে যেতে পারে, তো এই বিষয়ে বিশেষ কিছু বলবো না। যাই হোক, পরীক্ষাটা শুরু হলো। পরীক্ষার হলে যেই শিক্ষক বা যারা ছিলেন, গার্ড ছিলেন, তারা ভীষণ সহযোগী ছিলেন। এবং অবশেষে পরীক্ষা সবই হলো মোটামুটি ঠিকঠাক। পরীক্ষা দিয়ে মোটামুটি ভাবলাম ঠিকই আছে, কিন্তু তারপর যখন বেরিয়ে আসছি, একাই বেরিয়ে আসছি, কিন্তু বেরিয়ে আসার পরে একটা ঘটনা, না দুর্ঘটনা আমি বুঝতে পারলাম না। যখন বেরিয়ে আসছি দেখে মনে হলো একটা চেনা মুখ, এবং বেরোতে গেটের সামনে যখন এসে পৌঁছে গেছি তখন দেখছি সেই চেনা মুখটা আর কেউ নয়, এই যে ইনি। হ্যালো। এটা সত্যি কাকতালীয় কিনা জানি না, কিন্তু ইনি আর আমি একই শহরে এবং বাড়ি মোটামুটি 5 কিলোমিটারের মধ্যেই হবে, তাই না? তো তারপরেও এনাকে যখনই ফোন করা হয়, ফোন তো খুব কমই রিসিভ করেন, বেশিরভাগ সময় ফোন কেটে দেন এবং তার পরিবর্তে একটা মেসেজ আসে, আই অ্যাম বিজি রাইট নাও। তো যথারীতি আমি কালকেও ফোন করেছিলাম এনাকে, যে 2-3 বার ফোন করেছিলাম, কিছু হয়তো প্রয়োজনেই ফোন করেছিলাম, ইনি তো ফোন রিসিভ করেননি। তো এনাকে এখানটায় দেখা, তো ইনি তো এতটা ব্যস্ত থাকেন যে এনার দেখা করার সময় হয় না। তো যাই হোক, এনার পরিচয় বলতে এইটুকুই যে আমরা বিএড কলেজ থেকে বন্ধু, তাই তো? এবং যেহেতু একই পাড়ায় থাকি, বলতে গেলে তো কাছাকাছি থাকি যেহেতু, তো আমরা ক্লোজ ফ্রেন্ডই বলা যায়, তাই না? কিন্তু এই হলো বন্ধুত্বের প্রমাণ, যে বন্ধুকে বলা পর্যন্ত যাচ্ছে না যে এই পরীক্ষা দিতে যাচ্ছে। আমি পরীক্ষা দিয়ে যখন বেরোচ্ছি তখন জানতে পারছি যে ইনি নাকি সেম পরীক্ষা দিয়েছেন, ঠিক আছে। দুজনের গাড়ির তেল উড়লো সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই ধরনের বন্ধুও আছে। দেখুন, বন্ধুত্বের প্রমাণ এটাই। আর ইনি নাকি সবসময় ব্যস্ত থাকেন। যাই হোক, ঈশ্বর চান যাতে আমরা দেখা হোক এই ব্যস্ত মানুষটার সাথে, তাই আজকে দেখা হলো কোনো ক্রমে। তো এটাই বলতে চাই যে দেখে রাখবেন, এই ধরনের বান্ধব আজকালকার দিনে বেড়ে যাচ্ছে, তাই না? যারা বলে যাচ্ছে ব্যস্ত, এইদিকে কারো জন্য হয়তো সময়টা রেখে দেয়, স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, কিছু বলতে চান আপনি? না, আমি কিছু বললে এইটার হয়তো কিডস কন্টেন্টে আর দেওয়া যাবে না। তো যেহেতু এরা সার্বিকভাবে ছাড়তে চাই ভিডিওটা, তো ভিডিওটা এখানটাই শেষ করতে চাই। আশেপাশে ভিউটা দেখা যায় কোথায় বসে। হ্যাঁ, কোথায় বসে আছি, এটা জলপাইগুড়ির আশেপাশেই হবে। তো ভালো একটা জায়গায় আছি আমরা।